মাঝে মাঝে মনে হয় যে রান্না থেকে একটু ছুটি নেই, মনে হয় যে কেউ যদি রান্না করে দিত তাহলে খুব ভালো হইতো, হয়তো বা ভালো লাগতো। কিন্তু তার কি কোনো উপায় আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দুপুরে রান্না করতে চলে আসছি। এবারে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো, জন্য লাউটাকে কেটে নিয়েছি। আমি এটা আবার রুই মাছ দিয়ে রান্না করব। রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। শীতের সময় সবজিগুলো খেতে অসম্ভব ভালো লাগে। তারপর মরিচ বাটা দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিয়ে রান্না করব। কাঁচা মরিচ দিয়ে লাউটা রান্না করলে দেখতে অনেক ভালো লাগে। লবণ দিয়ে দিলাম, কালারটা সুন্দর আছে। আর লাউয়ের মধ্যে কাঁচা মরিচটা দিলেই বেশি ভালো লাগে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম। যে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি আজকে মাছটাকে কষিয়ে রান্না করবো। আর লাউ দিয়ে কিন্তু এইভাবে কষিয়ে রান্না করলেই ভালো লাগে মাছ দিয়ে। এতে মাছের ফ্লেভারটা আর লাউয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মাছটাকে আমি এভাবে কষিয়ে নেব, একটু পানি দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব ভালোভাবে। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া করে আমি মাছটাকে উঠিয়ে নিব। মাছটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তারপর লাউটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। লাউটা দিয়ে দিলাম। শীতের সময় লাউটা খেতে এত মজা লাগে। লাউটা যদি ভালো হয়, কচি হয়, তাহলে খুব ভালো লাগে। এই যে লাউটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয়, কষানোটা ভালো হয়। ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। একেবারে আস্ত থাকলে ভালো লাগে না, একটু হালকা গলা গলা হলেই ভালো লাগে। ঢাকনা খুলে আমি আরও কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরও একটু কিছু সময় কষিয়ে নিলাম। এবার আমি এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। এতে ঝোলটার পানিটা একটু ফুটে উঠলে আমি এই যে কষানো মাছগুলো দিয়ে দিলাম। আমি তো এইভাবেই লাউটা রান্না করলাম। আপনারা কিভাবে করেন, কে কীভাবে করেন? এই যে আমার রান্নাটা প্রায় শেষ। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে তরকারিটার স্বাদ আরও বেড়ে যায়। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ না জাল করে আমি নামিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই ঢাকনাটা খুলে এই যে আমার রান্না একটু ঢেকে দিলাম। মনে হচ্ছে যে ঝোল আছে একটু। এই যে এবার আমার রান্নাটা প্রায় শেষ।